আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। আমাদের পরিচয় কি? আমাদের তো অনেক পরিচয় আছে। আমরা আসলে দুনিয়াতে চলার ক্ষেত্রে অনেক পরিচয় গ্রহণ করতে হয়। তো সেই জন্য অনেক সময় নিজেদের পরিচয় নিয়েও আমরা দ্বিধাদ্বন্দ্বতার মধ্যে পড়ে যাই, সন্দেহের মধ্যে পড়ে যাই যে আসলে আমাদের মূল পরিচয়টা কি। আমার পরিচয় কি? আমি বাংলাদেশি, এই পরিচয় আমার। আমি একজন আলেম, এটা আমার পরিচয়। বা যে ব্যবসা করে ব্যবসায়ী, এটা তার পরিচয়। এই পরিচয় নিয়ে যদি আমি কবরে যাই যে আমি বাংলাদেশি, কবরে আসছি, তাহলে কি কবরে আমার সাথে ভালো ব্যবহার করা হবে? হাসরের মাঠে যদি আমি বলি যে আমি বাংলাদেশি, তাহলে কি আমার সাথে ভালো ব্যবহার করা হবে? আজকে কিন্তু এই পরিচয় দিয়েই বলা হচ্ছে যে আমি বাংলাদেশি, এটা আমার সবচেয়ে বড় পরিচয়। আমরা সবাই বাংলাদেশি এই কথা বলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে এক কাতারে আনা হচ্ছে এবং বলা হচ্ছে আমাদের পরিচয় আমার বাংলাদেশি, এই পরিচয় আমরা গ্রহণ করতে চাই, এভাবে আমরা বাঁচতে চাই, এভাবেই আমরা সব কিছু করছি। আসলে এই পরিচয়টা আমার মৃত্যুর পরে কতটুকু টিকবে? আল্লাহ তাআলার কাছে যদি দাঁড়ায় বলি যে আল্লাহ আমি বাংলাদেশি, তো আল্লাহর কাছে আল্লাহ আমাকে বাংলাদেশি হিসাবে তিনি কি আমার প্রতি সন্তুষ্ট? তিনি আমাকে ভালোবাসবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার পরিচয় কি একজন বাংলাদেশি হিসাবে? তো এ ব্যাপারে ইসলাম কি বলে বা আমাদের কি পরিচয়? আমাদের একটা হচ্ছে মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের আদর্শের আমরা অনুসারী। এই পরিচয়টা হচ্ছে সামগ্রিক পরিচয়। সারা দুনিয়ার যত মুসলমান আছে সবাই মিল্লাতে ইব্রাহিম অনুসারী। আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মার আমরা একজন সদস্য। এই পরিচয়। আমি আল্লাহ তাআলার একজন বান্দা, আল্লাহ আমার রব। এখন আমি যদি আমার এই পরিচয়টা ভুলে যাই যে আল্লাহ আমার রব, আমি আল্লাহর বান্দা, আমি যদি এই পরিচয়টাকে বাদ দিয়ে দিই যে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রসুল এবং আমি তার উম্মত, তাহলে এইটা যদি আমার পরিচয় থেকে, আমার জাতীয়তা থেকে আমি বাদ দিয়ে দিই, তাহলে শুধু বাংলাদেশি হিসাবে আমার কবরে, আমার হাসরে, আমার ফুলসেরাতে, জান্নাত জাহান্নামের ফায়সালার ক্ষেত্রে আমার কী অবস্থা হবে? আমি কি সেখানে আমার বাংলাদেশি পরিচয়তে টিকতে থাকবো? আমি শুধু বাংলাভাষী, আমি বাংলাতে কথা বলি। এই বাংলাতে কথা বলাটাই কি আমার সম্মানের একমাত্র কারণ আল্লাহর কাছে? আল্লাহকে বলবেন ঠিক আছে তুমি বাংলাতে কথা বলো, যাও তোমাকে মাফ করে দিলাম। তুমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছো, যাও তোমাকে মাফ করে দিলাম। এটা কি আমার জাতীয়তা? তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম মুসলমানের ভাই। মুসলমানের ইসলামের পরিচয়টা হচ্ছে আমার আসল ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সারা দুনিয়ায় যত ইমানদার আছে সবাই ভাই ভাই, সবার পরিচয় হচ্ছে ইমানের ভিত্তিতে। রাবিতাতুল ইমান, ইমানের যে আকর্ষণ শক্তি, এই আকর্ষণ ইমানের বন্ধনে আমরা একতাবদ্ধ। আমাকে আপনাকে এই ইমানের বন্ধন থেকে, ইসলামের বন্ধন থেকে দূর করে আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে আমার জীবনে হিসাব দিতে হবে, এই দায়বদ্ধতা থেকে সরিয়ে দিচ্ছে। শুধু বলা হচ্ছে আমরা দায়বদ্ধ কেন? আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশের কাছে আমি দায়বদ্ধ, এই দেশে আলো বাতাসের কাছে আমি দায়বদ্ধ, এই দেশকে রক্ষা করতে হবে এই জন্য আমি দায়বদ্ধ। তো আচ্ছা, আমি যদি দেশে জন্মগ্রহণ করার কারণে দেশের প্রতি আমার এত দায়বদ্ধতা থাকে, আমি বাংলাতে কথা বলার কারণে বাংলা ভাষার প্রতি যদি আমার এত দায়বদ্ধতা থাকে, মেনে নিলাম, তাহলে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তো রব হিসাবে আল্লাহর প্রতি, আল্লাহ যে আমার রব, আমি তার বান্দা, তাহলে আমার কি কোনো দায়বদ্ধতা নেই? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী, আমি তার উম্মত, তা আমার কি উম্মত হিসাবে নবীজির সুন্নতকে জিন্দা করার জন্য, নবীর রেখে যাওয়া দিনকে রক্ষা করার জন্য কি আমার কোনো দায়বদ্ধতা নেই? মিল্লাত ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের যে আদর্শ আমার মধ্যে আছে, তো সেই আদর্শে কি আমার মধ্যে কোনো দায়বদ্ধতা নেই? আমি এগুলো সব ভুলে যাব? আল্লাহ তাআলা আমার স্রষ্টা, আমার রব, আমার রাজ্জাক, আমার হাকিম, তিনি আমার বিধানদাতা। তো এই দায়বদ্ধতাকে ভুলিয়ে দিয়ে, আমার নবীর দায়বদ্ধতাকে ভুলিয়ে দিয়ে
আল্লাহ তাআলা যে বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, যে আজ আমি তোমাদের উপরে আমার দিনকে পূর্ণ করে দিয়েছি। সেটা কোন দিন? ইসলাম। তাহলে আমি ইসলামকে ভুলে গেলাম, আমার ইমানকে ভুলে যাই, আমার কোরআনকে ভুলে যাই, আমার আল্লাহ যে আমাকে সংবিধান দিয়েছেন, আমাকে চলার জন্য আইন দিয়েছেন, আমাকে মানার জন্য বিধিবিধান দিয়েছেন, এটাকে ভুলে গিয়ে শুধু আমি বাংলাদেশি বাংলাদেশি বাংলাদেশি, এই জন্য আমাকে বাংলাদেশের সব হুকুম, এই দেশের সব মানতে হবে, এই দেশের প্রত্যেকটা আইনকে আমাকে মানতে হবে, এই দেশের পুলিশকে মানতে হবে, র্যাবকে মানতে হবে, সব কিছু মানতে হবে। তো আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর আইনকে আমি মানতে হবে না? আমি যে রসুলের উম্মত, তাহলে রসুলকে সুন্নত আমি মানতে হবে না? রসুল যে শরীয়ত রেখে গেছেন, সেই শরীয়তকে আমি মানতে হবে না? সে শরীয়তের পক্ষকে আমাকে কথা বলতে হবে না? যদি জন্মগ্রহণ করার কারণে আমি দেশের দায়বদ্ধতা রক্ষা করে আমি এত কিছু করতে হয়, তাহলে স্রষ্টার দায়বদ্ধতার কারণে স্রষ্টার জন্য কি আমাকে কিছু করতে হবে না? এই দায়বদ্ধতা আমাকে কে রক্ষা করবে? এই দায়বদ্ধতা এই দায়িত্ব আমার উপরে যে আল্লাহর ফরজ বিধানগুলো আছে, এগুলো আমাকে রক্ষা করতে দেওয়া হচ্ছে না। আমাকে বলা হচ্ছে না তুমি এগুলো আল্লাহর সব হুকুম তুমি পালন করতে পারবে না, শুধু নামাজ, শুধু রোজা, এই কয়েকটা হুকুম পালন করো, আর বাকিগুলো তুমি পালন করতে পারবে না। কেন? এগুলো সরকার আইন মানতে হবে, সরকার বাম পাশ দিয়ে চলার জন্য বলছে, এই জন্য বাম পাশ দিয়ে চলবা। সরকার তোমাকে এইভাবে আইন করে দিয়েছে, এগুলো তুমি মানবা। এখন সরকারিভাবে প্রত্যেক ছেলে মেয়ে যে কোনো পোশাক পরার অধিকার রাখে, এটা আপনাকে মানতে হবে, কেউ বাধা দিতে পারবে না। একজন হিন্দু, সে যা ইচ্ছা তা করবে, তুমি তাকে বাধা দিতে পারবে না। সে ইসকন, সে যা ইচ্ছা তা করবে, তুমি তাকে বাধা দিতে পারবে না। এগুলো দায়বদ্ধতা। তা আমার রাষ্ট্রের জন্মগ্রহণের কারণে, এই ভাষায় কথা বলার কারণে আমার এত দায়বদ্ধতা। এই ভাষা দান করেছেন কে আমাকে? আল্লাহ তাআলা। এই বাংলা ভাষার স্রষ্টা তো আল্লাহ তাআলা, মানুষ না। এই বাংলাদেশের স্রষ্টা তো মানুষ না, আল্লাহ। এই জমিন আল্লাহর, এই গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, সব কিছু তো আল্লাহর তৈরি। তাহলে আল্লাহর এই দায়বদ্ধতা থেকে আমি কি করতে পারি? আমি কি একবার এটা চিন্তা করেছি? এটাকে আমার কোনো দায়িত্ব নেই? তো রবের প্রতি বান্দার হক, বান্দার প্রতি রবের হক, নবীর প্রতি উম্মতের কি হক, এগুলো কি পালন করবে? এগুলোকে আমাদের নৈতিক দায়িত্ব নয়? এইটা আমাকে পালন করতে হবে, এইটা আমার আসল। বাংলা ভাষার পরিচয় দিয়ে আমি কবরে বাঁচতে পারবো না, বাংলাদেশি পরিচয় দিয়ে আমি হাসরেও রক্ষা পাবো না। আমি হাসরে, কবরে, ফুলসেরাতে, জান্নাত জাহান্নামের ওই প্রশ্নের ক্ষেত্রে আমাকে অবশ্যই ইসলামের পরিচয় আনতে হবে, ইমানের পরিচয় আনতে হবে। আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার রব, এই পরিচয় আমি দাঁড়াইতে হবে। এই পরিচয় যদি আমি পরিবর্তন করে দিই, আমি যদি আমার পরিচয়কে পরিবর্তন করে দিই, তাহলে তো হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিখ্যাত প্রসিদ্ধ হাদিস আছে, হাসরের মাঠে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে আনা ফারতুকুম আলাল হাউজ, হাউজে কাউসার, যে এখানে আমি তোমাদের আগে গিয়ে দাঁড়িয়ে থাকবো। তো যারা আমার পাশ দিয়ে যাবে, আমি তাদেরকে হাউজে কাউসারে পান করাবো, সে আর কখনো মানসারিবা ফালা ইয়াজমাউ আবাদা, যে একবার পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। তো এবার এক পর্যায়ে কিছু মানুষ আমার কাছে আসবে, রিদান্না আলাইয়া আকুয়ামন আরিফুহুম ওহুমি আরিফুনানি, আমি তাদেরকে দেখে চিনব, তারা আমাকে চিনবে। এমন অবস্থায় ফাহিলা বাইনি ও বাইনাহুম, আমার মাঝে তাদের মাঝে একটা অন্তরা সৃষ্টি হয়ে যাবে, বাধা সৃষ্টি হয়ে যাবে, দেয়াল এসে আসবে, পর্দায় চলে আসবে। তো বলবে আল্লাহ তারা তো আমার হুম্মিননি, আমি তাদেরকে চিনি। আল্লাহ বলবেন না, তারা আপনার উম্মত না, তারা আপনি তাদেরকে চিনবে, এই চেনা পরিচয় কাজ হবে না, আজকের হাসরের মাঠে তারা হবে না। কেন? কেন? ফাইন্নাকা লা তাদরি, আপনি জানেন না হে নবী, মা আহাদাসা বাদাকা, আপনি চলে আসার পরে তারা দুনিয়াতে কী করেছে। তখন রসুল বলবেন সোহকান সোহকান লিমান গাইয়ারা দিনই, আমি চলে আসার পরে যারা আমার দিনকে পরিবর্তন করেছে, শরিয়াকে পরিবর্তন করে দিয়েছে, তারা আমার উম্মত না। তো কি আজকে যে রসুল যে শরীয়ত রেখে গেছেন, আল্লাহর বিধান দ্বারা আমি পরিচালিত হব, এটাকে পরিবর্তন করে দিয়ে মানুষের বিধান দ্বারা মানুষকে পরিচালনা করা হচ্ছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, এই তন্ত্র, সেই তন্ত্র, লিবারন আধুনিক, মানে আল্লাহ যেটা বলছে এটা না, আমরা নিজেরা বসে যে আইন তৈরি করবো, এইটা আমার পরিচয়। এখন বাস পরিচয় পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ রসুল বলে গেছেন আমার উম্মত, উম্মার পরিচয় নিয়ে আমাকে হাসরে যেতে হবে। আর এখন পরিচয় না রসুল উম্মত হিসাবে না, বাংলাদেশি হিসাবে আমরা হাসরের মাঠে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব একসাথে হাসরের মাঠে যেয়ে রসুলের সামনে যেয়ে দাঁড়াবে। বাংলাদেশি হিসাবে চলতে চায়। এই বাংলাদেশি হিসাবে কি আমার হাসরের মাঠে কি আমার পরিচয় চলবে? তো ওই পরিচয়টা না আমার আসল।
আমি আমার পরিচয়কে পরিবর্তন করে দিয়েছি। এই জন্য ভাই আমার নিজেকে চেনা দরকার, আমার পরিচয়কে আমাকে জানা দরকার। আমার আসল পরিচয় যদি আমি ভুলে যাই, নকল পরিচয় নিয়ে যদি আমি মৃত্যুবরণ করি, কবরে যাই, হাসরে যাই, মিজানে যাই, আমি কিন্তু সেখানে টিকতে পারবো না এই পরিচয় দিয়ে।